হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আমি এখন কোথায় আছি বলুন তো? এই দেখুন পিছন দিকে আমার বিস্তর জলরাশি। আমি এখন আছি বিহারের একটা অফবিট প্লেস, সেটা হচ্ছে ওর্নি ড্যাম। বিহারের বাঁকা জেলায় অবস্থিত। তো এই ড্যামে এসে আপনারা কী কী জিনিস দেখবেন, কোথায় থাকবেন, তার সাথে কিভাবে আসবেন, এই সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলবো। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই বিহারের বাঁকা জেলায় মোট ছোট বড় মিলিয়ে 12খানা ড্যাম আছে। তার মধ্যে আপনার 5টা হচ্ছে মেন বড় ড্যাম, আর বাকি যেগুলো আছে 7টা আর কি, সেগুলো ছোট ছোট ড্যাম। তার মধ্যে সবথেকে পপুলার যে ড্যামটা সেটা হচ্ছে ওর্নি ড্যাম। তো সেই ওর্নি ড্যামে আমরা এখন চলে এসেছি। আমরা এসেছি অল্টো গাড়ি করে, ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন অল্টো গাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা মোট 5 জন এসেছি। তো কলকাতা থেকে যদি আপনারা এখানে আসেন, মোটামুটি ডিস্টেন্স পড়বে 350 কিলোমিটার, ওই 10-11 ঘন্টার মতো আপনার সময় লাগবে আসতে। তো দারুণ সুন্দর জায়গা। এটা একটা জনপ্রিয় পিকনিক স্পটের সাথে সাথে এটা খুব ভালো একটা ট্যুরিস্ট প্লেস। তবে এটা অতটা এখনো পর্যন্ত পপুলার হয়ে ওঠেনি। এটা একটা অফবিট প্লেস। তো আশা করব এটা ভবিষ্যতে এখানে আরও অনেক ট্যুরিস্ট আসবেন এবং এই জায়গাটা তারা ঘুরে দেখবেন এবং এর পপুলারিটি আরও বাড়বে। তো আপনারা সঙ্গে থাকুন, এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আপনারা এখানে কি করে আসবেন? এখানে আসতে গেলে ফ্রেন্ডস এর নিয়ারেস্ট রেল স্টেশন হলো বাঁকা, যেটা আপনার মেন সিটি ভাগলপুরের সঙ্গে সংযোগ আছে। তো ভাগলপুর থেকে আপনারা বাঁকা ট্রেনে চেপে আপনারা এখানে আসতে পারেন। তো এছাড়া যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন, তাহলে কলকাতা থেকে এর দূরত্ব পড়বে মোটামুটি 350 কিলোমিটার, আসতে মোটামুটি 10 ঘন্টা মতো সময় লাগবে। আর তাছাড়া মেন সিটি ভাগলপুর থেকে আপনারা এখানে প্রাইভেট কার পেয়ে যাবেন, প্রাইভেট কারে করেও আপনারা আসতে পারেন। আর বাঁকা স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন, প্রাইভেট কার পেয়ে যাবেন, বাঁকা স্টেশন থেকেও আসতে পারবেন। তো বাঁকা স্টেশন আসার জন্য আপনাদের ভাগলপুর থেকে গাড়ি টাইম টেবিলটা একটু দেখে নেবেন, দেখে সেই মতো আসবেন। ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে বলে দিই আপনারা কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন। এখানে যদি পিকনিক করতে আসেন তাহলে তো ঠিকই আছে, যদি এখানে পিকনিক করতে না আসেন তাহলে আপনারা বাঁকা শহরের মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। মোটামুটি 2 থেকে 2.5 হাজারের মধ্যে হোটেল আছে এখানে অনেক। তো আপনারা নিজের পছন্দ মতো রুম বুক করে এখানে থেকে যেতে পারেন। আর এখানকার যে নিয়ারেস্ট টুরিস্ট প্লেসগুলো হলো এই ওর্নি ড্যাম তো আছেই, এই ওর্নি ড্যামের সাথে সাথে এখানে আরও 4-5টা ড্যাম আছে, সেই ড্যামগুলো আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া এখানকার নিয়ারেস্ট আরও কয়েকটা স্পট আছে, যেমন মন্দারহিল আছে, দেওঘর আছে, ত্রিকুট পাহাড় আছে, সব এগুলো কাছাকাছির মধ্যেই পড়ে। এগুলো আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন। তো ভিডিওটাকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি ওর্নি ড্যাম। ফ্রেন্ডস, এই ওর্নি ড্যামে দেখার মতো যে সমস্ত জিনিসগুলো আছে তার মধ্যে হচ্ছে এখানে বিস্তর জলরাশি আর ড্যাম তো আছেই, তার সাথে ওর্নি ড্যামের এই আশেপাশে বেশ ছোটোখাটো কয়েকটা পাহাড় আছে।
তো আমি এই পাহাড়ের উপরেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আপনাদেরকে ওই ড্যামের ভিউটা দেখাবো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর তার সাথে সাথে পাহাড়ের উপরে মন্দির আছে। তো জানি না মন্দিরে যেতে পারবো কি না, তো আমি চেষ্টা করবো এখানকার ম্যাক্সিমাম জিনিসটা দেখানোর জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখন আমি অর্নি ড্যামের পাশে যে ওয়াচ টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ারের উপরে আছি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি আপনাদেরকে অর্নি ড্যামের যে সুন্দর ভিউটা আছে সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটাকে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই অর্নি ড্যামের মধ্যে বোটিংয়েরও বন্দোবস্ত আছে। তো চলুন সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই। তো আপনারা সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, অর্নি ড্যামে যে বোটিংয়ের ব্যবস্থা আছে সেই বোটিং এখন বন্ধ আছে, কোনো কারণে হয়তো বন্ধ রেখেছে। তো বোটিং তো আমরা চাপতে পারবো না। তো এখান থেকে খবর নিয়ে যা জানতে পারলাম, এই ড্যামে বোটিং করতে গেলে মোটামুটি স্পিড বোটই চলে আর ভাড়া মোটামুটি 100 টাকা প্রতিজন। তো আমি তো মিস করলাম। আপনারা যখন আসবেন পরের বার, তখন আশা করব এই বোটিং নিশ্চয়ই চালু থাকবে এবং আপনারা সেই বোটিংয়ের মজাটা নেবেন। তো ফ্রেন্ডস, অর্নি ড্যাম দেখা আমাদের কমপ্লিট। ততক্ষণে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।